আপনার আফসোস লাগেন না, মগর আমার আফসোস লাগের। এটা গণতন্ত্র দেশ ভারতবর্ষ, এটা কোনো বেটা তার বাফরে দিয়াই ভারত স্বাধীন করে নাই। এটা আমাদের উলামা দেওবন্দরা ৫৭,৬০০ উলামারা নিজের জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে। সেই ভারতের পবিত্র মাটিতে সৈদ্যারত অবস্থায় আমার মুসলমান ভাইকে লাথি দিচ্ছে ওরা, হায়নার দোরেরা, আর আজ মুসলমান ঘুমিয়ে পড়ছে। এদের মতো নিচ্ছন্ন বেহায়া মুসলমান আর কে হতে পারে? এই জন্য আমাদের সজাগ হওয়া দরকার। আগর মরি যদি মরলে শহীদ হইতাম, নতুবা গাজী হইতাম ইনশাআল্লাহ। দূরে খাও ইনশাআল্লাহ। ধুক লাগে না, খালি বিড়ি টানোই না, সিগারেট টানোই আর বাইক লিয়া বাইক পাশে দিয়ে খালি মস্তি করয়। যখন তোমার উপরে যখন লাঠি আর মুখ করাইব তখন বুঝবায়। আজ ফিলিস্তিনের মুসলমানরা মার খার, গোটা পৃথিবীর মুসলমান নামক বেঈমানরা ঘুমাইয়া আছে। এরা মনে করছে শুধু ফিলিস্তিনি মার খার। না রে ভাই, তোমার উপরে যখন সুদুম পর্ব বুধ হইবায়, তোমার উপরে যখন লাঠির ডান্ডা পর্ব তখন বুঝতে পারবায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দেওয়াই, মৃত্যু নামক যন্ত্রণা যদি কোনো মানুষের যদি আসর করিলায়, মৃত্যু নামক যন্ত্রণায় মানুষের যদি মৃত্যু নামক আযাবে যদি কোনো মানুষের ধরিলায়, দুনিয়ার সারা কষ্ট এখানো করলেও দুনিয়ার সারা কষ্ট যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর মৃত্যুর সময়ের কষ্টটা যদি আর এক পাল্লার মধ্যে তোলা হয়, এরপরেও মৃত্যুর কষ্ট ওখান বাড়ি হইব। নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, মৃত্যুর সময় এখানে তোমার এমন কষ্ট, গুনাহগার যদি হয় এমন কষ্ট খান তাতে বইব রে ভাই, যেটা জীবিত মানুষের চিন্তা দিয়া একটা একটা জীবিত অবস্থায় নখ তুললে যতখান কষ্ট হয়, চুল টানিয়া টানিয়া তুললে যতখান কষ্ট হয় রে ভাই, এর থেকে হাজারো গুণ কষ্ট হইব মৃত্যু নামক যন্ত্রণা। নাউযুবিল্লাহ। তাকওয়া নামক বস্তু যত মানুষের অন্তর নাই, তাকওয়া নামক বস্তু যত ইনসান জাতির দিলের মধ্যে নাই রে ভাই, এরা জমিনও কোনোদিন গুনাহ ছাড়িয়া চলা সম্ভব হয় না। দুনিয়ার আদনার চাইতে আদনা ইনসানটাও জমিনও গুনাহ করে, দুনিয়ার দামির চাইতে দামি মানুষেও জমিনও গুনাহ করে। এই জন্য রব্বুল আলামিন বলেন, তুমি ওদিন জমিনও দামি হইবা, ওদিন জমিনের মধ্যে ইজ্জতওয়ালা হইবা যেই দিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের বাড়ি খাইতেও তুমি বিবেচনা করবা, ব্যবসা বাণিজ্য করতেও তুমি হালাল হারামসে বিশ্লেষণ করিয়া ব্যবসা করবাই, চাকরি নকরি করতেও হালাম হালালকে জমিনও বিশ্লেষণ করিয়া চাকরি করবাই, মানুষের ঘর থাকি খানি আনিয়া খাইলেও, টিফিন খাও, মশা খাও, দাওয়াত খাও, খাইলেও তুমি বিশ্লেষণ করিয়া খানি খাইবাই। কারণ তাকওয়া নামক বস্তু যতজন মানুষের অন্তরের ভিতরে হওয়া যাইব, এই মানুষের জমিনও কোনো দিন হারাম খাওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। আজ মুসলমানে নামাজ পড়লে হারাম খায়, মুসলমানের মুখের মধ্যে সুন্নতি দাড়ি পাইবায়, মাথার মধ্যেও সুন্নতি টকি পাইবায় রে ভাই। আবার মাঝে মাঝে লাখা লাখা সাদা সাদা পাঞ্জাবি হল মুসলমান ছোটেন পাইবায়, মগর সাদা পাঞ্জাবি লাগায়, রঙিন পাঞ্জাবি লাগায়, সাদা টকি লাগায় মুসলমানে জমিন গেলে হারাম খায়। দোকানের ব্যবসার মধ্যেও মানুষে হারাম ঢুকায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে হারাম ঢুকায়, টেলিফোনের ভিতরে হারাম ঢুকায়, জবানের ভিতরে মানুষে জমিনের মধ্যে হারাম ঢুকাইলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন যতদিন পর্যন্ত মানুষের অন্তর তাকওয়া পয়দা হইতো না, অতদিন পর্যন্ত এই মানুষের জমিন গুনাহ ছাড়া সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম ফকিহ আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখা ভাই, হযরত ইব্রাহিম ইবনে আদম দুনিয়ার সবচাইতে বড় একজন নামি দামি মানুষ আসলা, তো দুনিয়ার বহুত পরে একজন বাচ্চা আসলা, নিজের রাজ সিংহাসন সারিয়া নিজের বাচ্চাই সারিয়া যখন আপনার জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করেন, জঙ্গলের মধ্যে ফাতাও হল সিবাইয়ে রস খাওয়া শুরু করেন, গাছ বৃক্ষ তরুলতা ফাতার রস হল খাইয়া আপনার জীবনযাপন করেন, এবং রাত্রিবেলা জঙ্গলের ভিতরের মধ্যে ঘুমায়, আর ও জঙ্গলের ভিতরে 24টা ঘন্টা আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার খাদিম হলে
উনার রাজ সিংহাসন পরিচালনা করার ক্ষেত্রে যখন উনার যত বুটার হল জমিন আসলা রাস্তা ভাই আটিয়া যাইতে দেখলা রে ভাই রাজ সিংহাসনের মানুষে তানে দিকার হো আল্লাহর বন্দা ইব্রাহিম ইবনে আদম জমিনে এত সুন্দর কুরসি তৈয়া এত সুন্দর চেয়ার গুলা তুইয়া এত সুন্দর সুন্দর দামি দামি তুমি পোশাক গুলা তুইয়া জমিনের মধ্যে তুমি জঙ্গলের মধ্যে খেনো আরাম খান্তা খোদ্দায় ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় ও আল্লাহর গোলাম হল আমার আল্লাহর তাকওয়া আমার ভিতরে ফয়দা হওয়ার কারণে জাহান্নামের ডর খান্তা আমার দিলের মধ্যে ফয়দা হওয়ার কারণে কবরের আযাব নামক বস্তুর ডর আমার দিলের মধ্যে ফয়দা হওয়ার কারণে আমি ইব্রাহিম ইবনে আদমের জানে করনা ও রাজ সিংহাসন বইয়া দেশ পরিচালনা করতাম সুবহানাল্লাহ। আর আমরা নেতা হলরে আমরা দুনিয়ার বর্তমান জমানার সমাজসেবক হলরে ফিটিয়াও গতি থাকিলা মানি যায় না খালি হারাম খাওয়ার মজার কারণে এই হরুতা সাইলেন্স হইয়া বউ নতুবা বাড়ির যাও দুইটা হালত করিও এক সাইলেন্স নতুবা বাড়ি মাত বুঝতে পারছেন ইয়েস এলাই ঠান্ডা হইয়া বউ আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল উনার বুটার হলে উনার খাদিম হলে খেল ইব্রাহিম ইবনে আদম আপনার কাছে অনুরোধ করিয়ার আপনি জঙ্গলের ভিতরে না হুতিয়াম জঙ্গলের ভিতরে না ঘুমাইয়া পিপিলিকার খামর জুকর খামর না খাইয়া আপনি জমিনের মধ্যে যে রাজ সিংহাসন বইয়া দেশ সন্তা আপনি পরিচালনা করলা আবার আপনি আপনার চেয়ারের মধ্যে বুক গিয়া আর গোটা দেশ ওখানে আপনি শান্তিতে জমিন পরিচালনা করেন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি হো আমার বুটার হল আমি ইব্রাহিম ইবনে আদমে তোমাদের কাছে বিনম্র অনুরোধ করিয়ার দুইটা সওয়ালের জবাব যদি আমারে দিতে পারো আমি সারাটা দিন দেখি রাজ সিংহাসনের মধ্যে বইয়া গোটা দেশ পরিচালনা করমু হই সুবহানাল্লাহ। আপনারা আমার মাতিটা বুঝতরানি আমার ভাই খেয়াল আছে নি তো ভাই সেইবা এক নম্বর কিতাব উনার বুটার হলে দিকার হলো আমাদের জাহাপনা বাচ্চা এক নম্বর শর্ত কিতাব রেহা আমি তোমাদের কাছে হইয়ার কিয়ামতের ময়দানে যখন আল্লাহ দুইটা দলে বিভক্ত করব রে ভাই আল্লাহ তাআলা একদল মানুষরে জাহান্নামের রাস্তা দিব আর আরেক দল মানুষরে আল্লাহ জান্নাতের রাস্তা দিব হোসাইনটা ভাই আমার জনগণ হল আমার বুটার হল তোমাদের কাছে হইয়ার কিয়ামতের ময়দানে আমি ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি মারা যাওয়ার বাদে আল্লাহ যখন আমার কিয়ামতের মাঠের মধ্যে খাড়া করব ওই সময় আমার আতর মধ্যে জান্নাতি লিস্টের মধ্যে আমারে খাড়া করব নাকি জাহান্নামী হলর সিরিয়ালের মধ্যে খাড়া করব ও দুইটা সওয়ালের আনসার যদি তুমি দিতে পারো আমি তোমাদের কথা অনুযায়ী আবার রাজ সিংহাসনের মধ্যে বইয়া গোটা দেশ শান্তা আমি পরিচালনা করমু সুবহানাল্লাহ। জবাব দেওয়া সম্ভব নি ভাই কোনো মানুষে পারবায়নি আমি মারা যাওয়ার বাদে আমার সাহাজি মারা যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব মারা যাওয়ার পরে ই হামসার মানুষে কইতে হবে সাহেব আপনি মারা যাওয়ার বাদে আল্লাহ আপনারে জন্নতি হকলর লিস্ট নাম লেখাইবা ইলা কোনো গ্যারান্টি আছে নি খেউর ওঠাই মাতক না খোল্লা দি মাতইন খেনে যা তো বেঠির লগে মাতইন রে খাইতায় নি যাইতায় নি ইতো হইল হাইমা গোর মাত আর ইনোর ব্যবহার তো ইয়েস ন জিও জিনা ইনোর ব্যবহার জিও জিনা এটা ইসলামিক লেকচারর মাহফিল এটা দুনিয়ার কোনো লেকচারর মাহফিল নাই মাথে মাইন্ড করুক আর বলা হোক নো প্রবলেম আমার দুস্থ হল আমার বুজুর্গ হল উনার বুটা রাখলে লগে লগে ফরমান ও ইব্রাহিম ইবনে আদম আপনার কাছে আমরা অনুরোধ করি আর এই জাতর সওয়ালের জবাব তো আমরার পক্ষে দেওয়া সম্ভব নাই আর কিয়ামত পর্যন্ত দেওয়াও সম্ভব হইতো নাই দুই নম্বরে কইলাম আমার যখন তোমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবরের মধ্যে দাফন করবাই একটা বার্তা তোমরা খোসাই ও নেকির আর মুনকিরে যখন আমারে সওয়াল করবা ও সওয়ালের জবাবটা আমি দিতাম পারমু কিনা ও দুইটা কথার আনসার যদি তোমরা আমারে দিতে পারো আমি ইব্রাহিম ইবনে আদম আল্লাহর কসম খাইয়া তোমাদেরকে কইয়ার আর জীবনে কোনোদিন জঙ্গল ঘুমাইতাম না জীবনে কোনোদিন পিপিলিকার খামর খাইতাম না জুকর খামর খাইতাম না যেভাবে আগে রাষ্ট্র পরিচালনা জমিনের মধ্যে করিয়া গেছিলাম ওভাবে আমি পরিচালনা করিয়া যাইমু হই সুবহানাল্লাহ। সারা বুটা রাখলে ফরমাইন হুজুর আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ই জাতর সওয়ালের জবাব আমাদের পক্ষে দেওয়া তো সম্ভব নাই কিয়ামত পর্যন্ত কোনো মানুষে দিতে পারতো না নাউযুবিল্লাহ। ইব্রাহিম ইবনে আদমে ফরমান আল্লাহর বান্দা হল এই দুইটা সওয়ালের জবাব যখন তোমরা আমার দিতে পারতে না
আমি ইব্রাহিম আদমেও তোমাদেরকে হইয়া দিয়ার আমি জাহান্নামর ডর যত সময় পর্যন্ত অন্তর থেকে যাইত নাই, কবর আযাবর ডর যত সময় পর্যন্ত আমার অন্তর থেকে যাইত নাই, অত সময় পর্যন্ত জঙ্গল সারি আমি সিংহাসনে যাইতাম নাই। হৌ সুবহানাল্লাহ। মানুষের বাসাই সারিছই দুনিয়ার জমিনন আয়েশ আরাম হল, দুনিয়ার জমিনের শান্তিময় জিন্দেগি সারিয়া আল্লাহরে পাওয়ার লাগি পাগল হইছইন, আল্লাহর লগে তাআল্লুক লাগাইবার লাগি পাগল হইছইন। আর আমরা দুনিয়ার লগে কিলা তাআল্লুক লাগানি যায়, দুনিয়ার সুন্দরী সুন্দরী মানুষের লগে কিলা রিলেশন লাগানি যায়, দুনিয়ার মানুষের সম্পদশালী ওগুলোর লগে কিলা বন্ধুত্ব করা যায়, দুনিয়ার 5 স্টার হোটেলের মালিকর লাগে কিলা রিলেশন লাগানি যায়, আমরা ও চিন্তা লইয়া মগ্ন। দুনিয়া তো দুনিয়ার জায়গা তো আছে, মগর আমি যাই আর গিয়া আমার বাপ গেছেন গিয়া, দাদা চলে গেছেন, নানা চলে গেছেন, দাদি চলে গেছেন, নানি চলে গেছেন, আমি রয়ে গেছি। আমারও একদিন ডাক আসবে, আমারও একদিন সার্টিফিকেট আসবে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, দুনিয়া তো দুনিয়ার জায়গায় থাকবে। এর লাগে চিন্তা আল্লাহর লগে সম্পর্ক কিলা করা যায় ও চিন্তা করই, নবীর লগে মোহাব্বত কিলা লাগানি যায় ও চিন্তা করই। হযরত ইমাম আবু হানিফা নু'মান সাধারণ কোনো ব্যক্তিত্ব নাই, আমরা আল্লাহানি ফেদামুল্লাহ হল নাই, বহুত দুনিয়া বাসা সাইর মধহবর লগর এক মধহবর ইমাম, যারা পৃথিবীর কোটি কোটি মুসলমান হলে ফলো করিয়া যাইতরা কিয়ামত পর্যন্ত ফলো করিয়া যাইবা। হৌ সুবহানাল্লাহ, আরো দূরে খাও না সুবহানাল্লাহ। হ্যাঁ, ও বেঠায় দেল খাটিস, ও বেঠায় কিতা করছেন ভাই, দেল খাটিছেন আপনি। একদিন খাটিছিলেন দিনের লাগি দেল, দিন ইসলামর লাগি একদিন দেল খাটিছেন নি ভাই? बारोईटाई ना है, मुदरसा चला जा रहा है तो चले जाने दो भाई, मेरा कोई प्रॉब्लम नहीं है, दिक्कत नहीं है। वैसे ही हमारा हालत है, मस्जिद बंद कर रहा है तो बंद कर दो, मुझे क्या प्रॉब्लम। अरे भाई वैसा बात मत करो, ये मसाजिद तुम्हारे लिए है, ये मसाजिद हमारे लिए है, ये हमारा जन्नत का टुकड़ा है, इसके लिए अगर मरना चाहिए तो मर लो, शहीद होगा इंशाअल्लाह। लेकिन আমরা তো মসজিদ চাই না, চাই দুনিয়া। আমরা তো মাদ্রাসা চাই না, চাই দুনিয়ার বিল্ডিং আয়েশ বালাখানা। এর লাগি তো মাসাজিদ যার, মাদারিস যার। আমাদের মুসল্লি অখলরে সৈদারত অবস্থায় লাঠি মারাও, এরপরও আমরা ঘুমাইয়া বিড়ি টানিয়ার, সিগারেট টানিয়ার, কোল্ড ড্রিঙ্কস খাইয়ার, আয়েশ আরাম করিয়ার। ওদের শয়তানে খুঁজল खाओ दाओ फुर्ती करो, दुनिया का मस्त बरो, दुनिया का मजा ले लो, ये दुनिया तुम्हारा है। तो वैसे ही हमारा हालत है भाई, हमको हमारा इंसान मर रहा है, मुसलमान मर रहा है तो मरने दो, मेरा क्या प्रॉब्लम है। लेकिन एक बात याद रखना, अगर वहाँ दिल्ली में भी लातो मुकर खा रहा है, कल भी तुम्हारा ऊपर डंडा पड़ेगा, लाठी पड़ेगा, तुम्हारा ऊपर सुदूम पड़ेगा, तब भी पता चलेगा तो इस लाठी का अंदाजा किया था। इसीलिए आप भी उठ जाइए ईमान के लिए, मसाजिद के लिए ईमान को जागृत कीजिए। मेरे भाइयों, प्रतिटा मुसलमानों दायित्व ईमान जिंदा करा। प्रतिटा मुसलमानों किता दायित्व भाई, दूरे मातुन ना खाने एक बार दूरे होक आसान। प्रतिटा मुसलमानों फर्दे आइन किता भाई, ईमान जिंदा करा। किता करा और जुड़े कोन किता करा, ईमान जिंदा करा। আপনার আফসোস লাগেন না, মগর আমার আফসোস লাগের। এটা গণতন্ত্র দেশ ভারতবর্ষ, এটা কোনো বেটা তার বাফরে দিয়ে এই ভারত স্বাধীন করে নাই। এটা আমাদের উলামা দেওবন্দরা ৫৭,৬০০ উলামারা নিজের জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে। সেই ভারতের পবিত্র মাটিতে সৈদারত অবস্থায় আমার মুসলমান ভাইকে লাথি দিচ্ছে ওরা, হায়নার দোরেরা। আর আজ মুসলমান ঘুমিয়ে পড়ছে। এদের মতো নিচ্ছন্ন বেহায়া মুসলমান আর কে হতে পারে? এই জন্য আমাদের সজাগ হওয়া দরকার। আগর মরি যদি মরলে শহীদ হইতাম, নতুবা গাজী হইতাম ইনশাআল্লাহ। দূরে খাও ইনশাআল্লাহ। ভুক লাগে না, খালি বিড়ি টানো না, সিগারেট টানো না, আর বাইক লিয়া বাইক পাশে দিয়ে খালি মস্তি করয়। যখন তোমার উপরে যখন লাঠিয়ার মুখ করাইব তখন বুঝবায়। আজ ফিলিস্তিনের মুসলমানরা মার খার, গোটা পৃথিবীর মুসলমান নামক বেঈমানরা ঘুমাইয়া আছে। এরা মনে করছে শুধু ফিলিস্তিনি মার খার। না রে ভাই, তোমার উপরে যখন সুদুম পর্ব বুধ হইবায়,
তোমার উপরে যখন লাঠির ডান্ডা পড়ব তখন বুঝতে পারবা। লাগে মুসলমান ভাই, ওয়াজ রে ফ্যাশন না বানাই ইমান জাগ্রত করার ওয়াজ বানাও। নিজরে জাগ্রত করো, ইমান জিন্দা করো। আর সময় নাই। মরলে শহীদ আর বাঁচলে গাজী। মরলে জোরে খো, মরলে শহীদ আর বাঁচলে গাজী। ওলা ইমানওয়ালা বনো, ওলা পাওয়ারফুল ইমানওয়ালা বনো। ইনশাআল্লাহ শাহাদতর পানি পান করবায়, শাহাদতর পানি পান করবায়। কিয়ামতর ময়দান লক্ষ লক্ষ সুহাদায় সাহাবায় কেরামখলর লগে রক্তওয়ালা কাপড় লইয়া উঠিবায় আর কইবা, ও আল্লাহ तुम्हारे दिन के लिए मैं शहीद हुआ। तो अल्लाह ताला আপনার আমাদের রক্ত দেখিয়া, আমাদের রক্ত দেখিয়া, আমাদের চেহারা দেখিয়া, তলোয়ারের আঘাত দেখিয়া, আমাদের শরীরের আঘাত দেখিয়া আমরা মাফ করি, জান্নাত দিব। কও সুবহানাল্লাহ, আরো দূরে কও সুবহানাল্লাহ। ইমান জাগ্রত করই। আল্লাহর লগে সম্পর্ক লাগাই থইলে মাইর খাওয়া লাগবো, নবীর মহব্বত করতে হইলে মাইর খাওয়া লাগবো, লাত খাওয়া লাগবো। খালি ওয়াজ শুনলেও হইতো না, খামো লাগানি লাগবো। আমার মাথায় মাইন করছইন, আমার মাথায় রাগ করছইন। এই ভারতবর্ষ কোনো বেটা স্বাধীন করছে না, আমরা উলামায় দেওবন্ধ করছে, আকাবির উলামায় এখলো করছে। যারা লাশ হল দেওবন্ধ থাকি লক্ষ্ণৌ পর্যন্ত কোনো জায়গা বাকি নাই যেখানে উলামায় দেওবন্ধর লাশ হল ঝুলন্ত অবস্থায় আসলো না। তো সেই রক্তর প্রতিদান আমরা ফাইয়ার লাত আর মুকর, সেই বিনিময়ে ফাইয়ার আমরা লাত আর মুকর। ও জমিন সৈদ্যা দিয়াও জান বাঁচের না মুসলমানে। আরে ভাই আজ তোমার ক্ষমতা আছে দেখাও। ফেরাউনেও তো বহুত ক্ষমতা দেখাইছই, নমরুদের তো কত ক্ষমতা দেখাইছই। মগর নমরুদের মতো বিশ্ব শয়তান রে, নমরুদের মতো বিশ্ব লুচ্চারে আল্লাহ শহীদ জমিনের মধ্যে সাইজ করতে গিয়া, বিশ্ব লুচ্চারে আল্লাহ সাইজ করতে গিয়া দুনিয়ার কোনো বাস আল্লাহটি ব্যবহার করে নাই। সাধারণ একটা ল্যাংরা মশা নামক মখলুকরে আল্লাহ ব্যবহার করিয়া, ল্যাংরা মশা নামক মখলুকরে ব্যবহার করিয়া বিশ্ব শয়তান, বিশ্ব লুচ্চা নমরুদরে রে ভাই আল্লাহ জমিন তাকে বিদায় দেওয়াইছে। কই ঠিক কিনা? আর তোমাদের মতো লুচ্ছা অফলরে, তোমাদের মতো হায়নার দল অফলরে আল্লাহ সাইজ করতে দুনিয়ার কিচ্ছু লাগতো না ইনশাআল্লাহ। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, তোমাদেরকে সাইজ করতে আল্লাহ কিচ্ছু লাগতো না। এক আল্লাহর ইশারাই যথেষ্ট ইনশাআল্লাহ। কও ইনশাআল্লাহ, আরো দূরে কও ইনশাআল্লাহ। এল্লা কি মরতাম তো একদিন ভাই। সামনে দিয়ে গাও, হরুতা আগুন পিছনে দেই না, আপনারা সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামে আবু হানিফা তার নুমান পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে ফলো করিয়া জমিন যাইতরা কিয়ামত পর্যন্ত যাইবারে ভাই। ওই ইমামে আবু হানিফা তার নুমান রহমতুল্লাহি তাআলা আলাইহি রে জেলর জেল বেটায় যখন জেলখানার মধ্যে ঢুকাইয়া রডর শিকলটে গরম করিয়া আংটার মতো লাল গরম করিয়া যখন শরীরের মধ্যে আঘাত করত আর ও কথা খান্দিকার করতো রে ভাই ইমামে আবু হানিফা, তোমারে সারাটা দিন দেখি ফিটিলাম, কত মায়ের তোমারে জেলের ভিতরে ঢুকাইয়া মারলাম, একটা দিন তোমারে খান্দিতে দেখলাম না। কৌসাইন দেবা তোমারে যখন এত ফিটা ফিটিলাম সবচাইতে বেশি কোন দিন তুমি কষ্ট পাইছিলাই, যে কষ্ট খান্তা তুমি আমাদের সামনা খানো শেয়ার করো। ইমামে আবু হানিফা কইলারে আল্লাহর নাফরমান অকল, ও দুনিয়ার জালিম অকল, তোমরা আমার সারাটা দিন দেখি ফিটিছ,
একটা দিনও আমার দিলের মধ্যে আঘাত লাগে নাই, কষ্ট লাগে নাই। কারণ দিনের জন্য আমি আঘাত কষ্টরে সহ্য করি, আর এর বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব। ও তামান্না নিয়া, ও আশা নিয়া যখন তোমরা আমার বাড়ি মারো, তখন আমি জান্নাতের খুশবু অনুভব করিয়া আর জান্নাতের নাজ ও নিয়ামতগুলা দেখিয়া আমার অন্তর থেকে মুস্কি হাসি বারোয়, হৌ সুবহানাল্লাহ। কিন্তু আমার জীবনে একবার কষ্ট হয়েছে রে হায়নার দল হল, যখন তোমরা আমার কলিঞ্জার টুকরা জনম দুঃখিনী মারে সামনে আনিয়া জেলখানার সামনা খানো মারে সামনে তুইয়া যখন তোমরা আঘাত করো, আর আমার জনম দুঃখিনী মায় যখন সব কিছু চোখ দিয়া দেখো, তখন আমার দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট হইতো। নাউযুবিল্লাহ। মগর হায়নার দল হল, ও জালিমের দল হল, একটা কথা শুনিয়া রাখো, আল্লাহ আমার এমন একজন মা দিলা, এমন একজন জনম দুঃখিনী মা আমার আল্লাহ দান করলা, যে মায় হাজারো জুলুম অত্যাচার দেখার পরেও আমি ইমামে আবু হানিফার মাথার মধ্যে হাত দিয়া কইল, ও ইমামে আবু হানিফা, আমি মায় তোমারে হইয়া যাই, আর জেলের ভিতরে যদি তোমার জীবন চলে যায় যাইতে দিও, মগর আল্লাহর দিন তাকে এক কদম পিছনে সরিও না। সুবহানাল্লাহ। এর নাম আসলো মা, এর নাম আসলো ত্যাগ করা, তাকওয়া অর্জন করা। আর আমরা তাকওয়ায় আমরা মসজিদও আনতে পারে না, আমরার পরহেজগারি আমরার আদান হুনিয়া ফজরের নামাজ উঠাই আনতে পারে না। আমার তাকওয়ায় আমারে কবরিস্তানোর দ্বারে দিয়ে যাইতে সময় তিলাওয়াত শিখাইছে না, শিখাইছে গান বাজনা, শিখাইছে টুর্নামেন্ট খেলা, ফুটবল খেলা, শিখাইছে সিগারেট টানা, বিড়ি টানা, শিখাইছে ফোনের মধ্যে নারী জাতির লগে বেশ্যাপনা বেহায়াপনার কথাবার্তা করা। যদি আপনার ভিতরে রায় পরিমাণ তাকওয়া থাকতো, তে কবরিস্তানোর দ্বারও গেলেও ওটাই এক হল্লাও নেই, আহারে এই কবরিস্তানে আমার দাদা সাহিত্য আছে, মা সাহিত্য আছে, কাল হয়তো আমিও চলে যাব। এই তাকওয়া নাই আমরার ভিতরে। আছে আমার ভিতরে তাকওয়া টুর্নামেন্ট খেলা, আছে আমার ভিতরে তাকওয়া লুড্ডু খেলা, আছে আমার ভিতরে তাকওয়া ফ্রি ফায়ার গেম খেলা, আছে আমার ভিতরে তাকওয়া পাবজি না বাবজি গেম খেলা, যাহাতে মুল্লা খাওয়ার মেসাব যাও, নো প্রবলেম। আমরা বেয়াদ্দব ওর ফুয়ান বেয়াদ্দব, তোমার তার সামনে সিগারেট খাইলে কি হইল আর না খাইলেও কি হইল, লাগি গান ভাববা না যে এক মুরব্বীর সামনে সিগারেট খাওয়া মানে মহাপুরুষের পরিচয় দেওয়া, মানে দুনিয়ার সবচাইতে বেয়াদ্দবর পরিচয় দেওয়া। এক আলিমর সামনে সিগারেট জ্বালাইয়া আগুন দিয়া, এক আলিমর সামনে বাইক চালাইয়া বোমরা চক্কর দেওয়ার মতলবই কথা নাই যে তুমি দুনিয়ার সবচাইতে মহাপুরুষ। ওটা পরিচয় দিলে তুমি সবচাইতে বেয়াদ্দবর গরর বেয়াদ্দব। এর লাগি নিজের মাঝে তাকওয়া অর্জন করই, আল্লাহর ডর ফয়দা করই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করই। কারণ মালাকুল মউত তো 24টা ঘন্টা আমরা লোকে আছে। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও নবী, আপনি জানাইয়া দেন, সাকরাতে মউত এমন এক বস্তু, এমন এক চিজ, যদি কোনো মানুষের লক্ষান্তা লইলায়, এই সাকরাত নামক আযাবের মধ্যে যদি কোনো মানুষ জমিনের মধ্যে পড়ে যায়, এই মানুষের বাঁচানি এত জলদি সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আর সাকরাতে মউত নামক বস্তু সব সময় আপনার দ্বারখানো, আপনার একমাত্র সারগর দ্বারো তাকে রেওয়ায়। মৃত্যু নামক যন্ত্রণায় সব সময় সারগর দ্বারো ঘোরাফেরা করে। আর অন্যদিকে আপনার আমার কবরে রোজানা 70 বার ডাক দিয়ে অধিকার করে, ও আল্লাহর নাফরমান গুলাম, ও আল্লাহর ফরমাবরদার গুলাম, আমি এমন একটা কবরে তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি আন্দার কবর, আমি আন্দার ঘর, আমার ঘরের মধ্যে সাপ বিচ্ছু তখন, সাপ হল তখন, কত কিরা মাকুড়া হল আমার ঘরের মধ্যে আসন। যদি নাফরমান আর বেঈমান হইয়া যদি জমিন থেকে তোমরা কবরে চলে যাও, আমি কবরে তোমাদের লগে ভালো ব্যবহার করতাম না। নাউযুবিল্লাহ। আরে ভাই, দুনিয়ার সাধারণ মশা নামক বস্তুর তাকিয়া, মশা নামক যন্ত্রণার তাকি নিজরে বাঁচাইবার লাগিয়া মানুষে কত দামি দামি স্প্রে হল জমিনের মধ্যে ব্যবহার করে, কত দামি দামি কয়েল হল মানুষে ব্যবহার করে। এরপরেও রাত্রিবেলা ঘুমাইতে সময় মানুষে মশারি টানায়, আর মশারি টানানির বাদেও মানুষে ইলেকট্রিক কত মেডিসিন হল জমিন ব্যবহার করে রে ভাই। এত হাজারো বিভুর ঘুমন্ত অবস্থায় যখন তুমি ঘুমাও, আর আল্লাহর মখলুক মশা নামক মখলুককে যখন খানোর দ্বারা খানো গিয়া বেন 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 করে, যত আরামর ঘুমা মুসলমান জমিন তা হোক না কেন,
এই মুসলমানের ঘুম ভেঙ্গে যায়, হৌ ঠিক কিনা? কিন্তু একটাবার চিন্তা করি ভবানীপুরের মুসলমান, ও আন্দার কবর যখন আপনার আমার মতো মানুষের একলা তুই আইবা, না কোনো মশারি আছে, না কোনো মেডিসিন আছে, না কোনো কয়লার ব্যবস্থা আছে রে ভাই, মানুষে আপনার আমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া আপনার আমার যখন মানুষে কবর তুই আইবা, যদি আপনার আমার লগে ইমান নামক বস্তু না থাকে, কোরআনে কারীম তিলাওয়াত নামক যদি আমল না থাকে, নামাজ নামক আমলটা যদি আপনার আমার জীবনে না থাকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কবরের ভিতরে হাজারো সাপ হল বিচ্ছু হল থাকবা, একটা সেকেন্ডর লাগি খামরানি বন্ধ করতা নাই। নাউযুবিল্লাহ। অথচ যে দুনিয়ার জমিন একলা রুমের মধ্যে ঘুমাইতে তোমার মতো ছেলে ডরাও, মুরব্বী ডরাও, আর ও কবরের মধ্যে তুই আইবা, কবর ফানিও আছে, ফেকও আছে রে ভাই, তোমার খলিঞ্জার টুকরা বাবায় কইতা নাই আমার দাদুর ইলা তোমরা হতাইও না, তোমার খলিঞ্জার টুকরা মায় ই কথা কইতা নাই দে মায় তোমার ঠান্ডা রাত বারবার গিয়া দেখতা তোমার উপরে লেপ আছে নি, বেলেঙ্কাট আছে নি, ও খলিঞ্জার টুকরা মার কাছ থাকি যখন জীবনের শেষ বিদায় লইয়া যাইবাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার ই কবর যখন তোমার থইবারে ভাই, মায় গড়ের মধ্যে রিয়াই দিয়ে খান দিবা, মাটির মধ্যে গোড়াগড়ি করি খান দিবা, মগরি কান কইতা না ও দুনিয়ার মানুষ, আমার ফুয়ায় জমিন একলা ঘুমাইছে না, আমার ফুয়ায় মশারি ছাড়া ঘুমাইছে না, আমার ফুয়ায় জমিন মেডিসিন ছাড়া ঘুমাইছে না, এই কবর যদি আমার ফুয়ারে তোমরা একলা থইয়াও, আমার ফুয়া একলা ঘুমাইতে পারতো না, এ ঠিক কিনা? দুনিয়া তো দুনিয়ার জায়গাত রে ভাই, মগর যত নাফরমানি যত নিমক্কার আমি তোমার মতো মানুষে করবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল জমিনে যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের জিন্দেগি চলে যাও, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসা বখল বয়াও যদি দোয়া করাও, আল্লাহ মেসা বখলর দোয়া কবুল করতেও পারে, না করতেও পারে রে ভাই, মগর তোমার মতো নাফরমানের কবর আমার আল্লাহ জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। এল্লাই কবরের আযাব থাকি নিজরে ডরাই, কবর আযাব থাকি নিজরে বাঁচাই, মৃত্যু নামক যন্ত্রণা থাকি নিজের মতো মানুষরে বাঁচাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দেওয়াই, মৃত্যু নামক যন্ত্রণা যদি কোনো মানুষরে যদি আসর করিলায়, মৃত্যু নামক যন্ত্রণায় মানুষরে যদি মৃত্যু নামক আযাবে যদি কোনো মানুষরে ধরিলায়, দুনিয়ার সারা কষ্ট এখানে করলেও দুনিয়ার সারা কষ্ট যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর মৃত্যুর সময়ের কষ্টটা যদি আর এক পাল্লার মধ্যে তোলা হয়, এরপরেও মৃত্যুর কষ্ট ওখান বাড়ি হইব। নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, মৃত্যুর সময় এখানে তোমার এমন কষ্ট, গুনাহগার যদি হয় এমন কষ্ট খান তাতে বইব রে ভাই, যেটা জীবিত মানুষের চিন্তা দিয়া একটা একটা জীবিত অবস্থায় নখ তুললে যতখান কষ্ট হয়, চুল টানিয়া টানিয়া তুললে যতখান কষ্ট হয় রে ভাই, এর থেকে হাজার গুণ কষ্ট হইব মৃত্যু নামক যন্ত্রণা। নাউযুবিল্লাহ। এল্লাকি হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন দেওয়াই, এরপরে আল্লাহর জন্য দুনিয়ার জমিনে থাকতে সময় জান্নাতের সার্টিফিকেট দিলা, এরপরে হযরতে উমর ইবনুল খাত্তাবে দোয়া করতে, আল্লাহুম্মা আরযুকনা, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ রাসূলিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ভবানীপুরের মুসলমান, আপনি জন্নতি আমি জন্নতি, কোনো সার্টিফিকেট নাই, আপনি গুনাহগার আমি গুনাহগার, সার্টিফিকেট আছে। মগর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের ভাই বিশ্ব নবী ফরমায়, উমর আমি তোমারে কইয়ার তুমি জন্নতি, ও আবু বকর তুমি জন্নতি, ও উসমান তুমি জন্নতি, ও আলী তুমি জন্নতি। মগর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চকুর পানি ফেলাইয়া একাকিত্ব নামাজে যখন লাগতা, তাহাজ্জুদের নামাজে যখন লাগতা, হাজতের নামাজে যখন লাগতা রে ভাই, হাউ মাউ দেখাইয়া চকুর পানি কইতা কইতা আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক
ও আল্লাহ আপনি আমার শাহাদতর তামান্না দিয়া মৃত্যু দান করিও। যে রাস্তায় গেলে শাহাদতর পানি পান করা যায় ও রাস্তার উপরে আমার মৃত্যু খান করিও। ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আপনি যখন আমার মৃত্যু নামক যন্ত্রণা জমিনের মধ্যে দিবাই রে ভাই, আপনি যখন আমার মৃত্যু নামক স্বাদ আপনি জমিনের মধ্যে পিয়ালা পান করাইবাই, আমি উমর ইবনুল খাত্তাব তোমার কাছে দোয়া করি আর মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে মৃত্যু খান্তা দিও। কারণ কিয়ামত যখন হইব গো নবী, কিয়ামতের ময়দান খানো যখন সারা দুনিয়ার মানুষ সকল দৌড়াইয়া দৌড়াইয়া কিয়ামতের মাঠে যাইবা, আমি উমর ইবনুল খাত্তাব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর তাকিয়া নবীজির পিছে পিছে দৌড়াইয়া কিয়ামতের মাঠে গিয়া উপস্থিত হইমু। সুবহানাল্লাহ। আরে ভবানীপুরের মুসলমান, জীবনে যদি আল্লাহ হজত নেওয়ার তোমার সুযোগ দিলায়, আল্লাহর খানায় কাবা খানো ধরিয়া দোয়া করি আল্লাহ দুর্বার তো জন্ম দেওয়ার কারণে আল্লাহ তোমার হাবিবর রওজার দ্বারা বারবার আবার তো আমাদের তৌফিক নাই, কিন্তু যখন আপনি আমার লাখান নিমকারাম গুনাগাড্ডে মৃত্যু দিবাই রে দয়াল, ও দূর ভারতের জমিন তাকিয়া আপনি আমার মদিনাতুল মুনাওয়ারা খানো মৃত্যু খান্তা দিও। কারণ কিয়ামতের ময়দান জান্নাতুল বাকিত তাকিয়া লক্ষ লক্ষ সাহাবী ওখান উঠিয়া এর লক্ষণে আমি দূর ভারতের হাইলাকান্দি ডিস্ট্রিক্টর ভবানীপুরের এক গুনাহগার যেন সাহাবী অখলর লগে হইয়া দৌড়াই দৌড়াইয়া কিয়ামতের মাঠে যাইতে পারে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার জমিনে যত মানুষ আইতে আছে রওয়াই, এরার কপালটা আল্লাহ বড় খুলিয়া দিলা, কিন্তু আমরার মতো নিমকার আমার কপাল আল্লাহ এত খারাপ দিলা রে ভাই। দুর্বার তো জন্ম দেওয়ার কারণে বিশ্ব নবীর রওজা খানটা দেখার ভাগ্য হলো না, আল্লাহর খানায় কাবার খিলাফ দরিয়া লাব্বাই খোয়ারও ভাগ্য হইল না। এর লাগি মৃত্যুর আগে একটা বার আল্লাহর আদালত খানো দোয়া করি আল্লাহ। পবিত্র রমজানও যখন তারাবিহ পড়িবা, হাজত নামাজ পড়িবা, তাহাজ্জুদের নামাজ খানটা পড়বে রে ভাই, ও আল্লাহর আদালত খান ও দোয়া খানটা বেশি করি আল্লাহ। যখন জমিনের মধ্যে এতদিন দেখে দিছ, যতদিন পর্যন্ত তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি দেখাইছো না, অতদিন পর্যন্ত আমি গুনাহগারের মৃত্যু দিও না। আল্লাহুম্মা আমিন। প্রতিটা মুসলমানের দায়িত্ব নবীর লগে সম্পর্ক লাগানি, আল্লাহর লগে সম্পর্ক লাগানি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর ওই দিবাই, তুমি যখন আল্লাহর মহব্বতের বান্দা যখন জমিনে তুমি বনবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিও। দুনিয়ার যে দিকে যাইবাই তুমি সম্মান পাইবাই, দুনিয়ার যে দিকে তাকাইবাই তুমি সম্মানের মালিক হইবাই, দুনিয়ার যে জায়গার মধ্যে যাইবাই মানুষে তোমার স্যালুট আর শ্রদ্ধা দিব। মগর যদি দুনিয়ার জমিন আল্লাহর গুলাম তুমি বনতে না পারো, নবীর মহব্বতর যদি উম্মত জমিনের মধ্যে বনতে না পারো রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার হাজারো কোটি টাকার মালিকও যদি জমিনের মধ্যে তুমি হয়ে যাও, হাজারো বিল্ডিংয়ের মালিকও, হাজারো দামি দামি গাড়ির মালিকও যদি তুমি জমিনের মধ্যে হয়ে যাও, মগর আল্লাহ তোমারে নাজাত দিত না। নাউযুবিল্লাহ। হে ভবানীপুরের ধনী অকল, চাকরিজীবী অকল, জমিনের মধ্যে সবচাইতে বেশি নবীর লগে যদি মহব্বত লাগাইতে হয়, তাহলে আল্লাহর নবীরে জমিন তাকি ফলো করো। কারণ বিশ্ব নবী গরিব তাকি লইয়া ধনী মানুষের লগে যেমন আচরণ আর ব্যবহার জমিনের মধ্যে করিয়া গেছেন দেওয়াই, তুমি উম্মতর দায়িত্ব ব্যবহার করা। কারণ বিশ্ব নবী বলেন, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় দুর্বল আতুল উড়া বুবাত তাকি লইয়া সবচাইতে দামি মানুষের লগে যে ব্যবহার করতা, ও ব্যবহার যখন উম্মতে মুহাম্মদের মধ্যে আইজিব গিয়া কিয়ামতের ময়দানে তোমার মতো উম্মত আমি নবীরে ফলো করার কারণে, আমি নবীরে আনুগত্য করার কারণে, আমি নবীরে অনুসরণ করার কারণে কিয়ামতের দিন আমার লগে তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। লাগি নবীর লগে রিলেশন লাগাইন, নবীর লগে মহব্বত লাগাইন। কারণ নবী ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষে খান দিত নাই। কলিঞ্জার টুকরা বাবায়ও খান দিতা নাই, কলিঞ্জার টুকরা মায়ও জমিনের মধ্যে খান দিতা না রে ভাই। একমাত্র আপনার আমার কলিঞ্জার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া
শুধু একটাই কথা কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি গো সুবহানাল্লাহ। সামনে দিয়া গাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আইনা সামনে দিয়া গাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।